হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। সবাই কি করছো বলো? তো এই যে আজকে আমি আর মা গেছিলাম হচ্ছে একটু বাজার করতে। আমার মধ্যবিত্ত, তো আমরা কিন্তু সবসময় দুর্গাপুজোর 5 দিন আগে শপিং করি, আর হচ্ছে পয়লা বৈশাখের 2 দিন আগে শপিং করি, তাই না বলো? আমার মতো কে কে আছো বলো তো, যারা পয়লা বৈশাখের 2 দিন আগে প্রথমে ভাবি যে কিছু নেবো না নেবো না। আমি সত্যি নিতাম না, কিন্তু আমার মা আমাকে জোর করে বললো যে না, একটা নে। তো যাই হোক, মা তো এমনি সবসময় দিতেই থাকে, বলে যে নে এটা নে। মার যেটাই পছন্দ হয় না কেন, মা আমাকে বলে যে নে এটা। যাই হোক, সেগুলো আমি পরে ফেলি। চলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমার মা আমাকে পয়লা বৈশাখে কি কিনে দিল। চলো ফার্স্টে দেখাই। এই যেটা দেখো, আমি যেহেতু সবসময় হাতে করেই টাকা নিই, আর আমার ফোনের ব্যাক কভারটা আপাতত নষ্ট হয়ে গেছে, তো তার জন্য আজকে হট করে বলছে যে হচ্ছে আমরা শপিং মলে গেছিলাম, তো তখন মা বলছে যে চল তোকে আজকে একটা টাকা রাখার আর কি ব্যাগ কিনে দিই, কারণ তুই হচ্ছে সবসময় দেখি টাকা হাতে করে নিয়ে ঘুরিস, তো সেই জন্য। তো দেখো এই যে মা আমাকে এই ব্যাগটা কিনে দিয়েছে। ছোট্টখাট্টোর মধ্যে ঠিকই আছে, তো আমি পছন্দ করে নিলাম। বেশি দাম না, এটা হচ্ছে মাত্র 110 টাকা দাম নিয়েছে এটার, এই ব্যাগটা। তো এই ব্যাগটা আমার কিন্তু খুব পছন্দ হয়েছে, এবার থেকে আমি এই ব্যাগের মধ্যেই টাকা নেব। তো যাই হোক, এই যে ফার্স্টে চলে গেল ব্যাগ। তারপরে দেখো মেন যেটা, মা আমাকে একটা 3 পিস কিনে দিয়েছে। আমি একদম পিওর সুতিরই নিয়েছি, কারণ গরমে তো। এই দেখো, জানি না কতটা বোঝা যাচ্ছে। আমি পয়লা বৈশাখের দিন যেদিন পরবো সেদিন তোমাদের সাথে তো নিশ্চয়ই শেয়ার করব। তো এই যে একদম প্লেন একটা 3 পিস নিয়েছে। এই যে চুড়িদার, এই যে তার সাথে হচ্ছে প্যান্টটা হচ্ছে একদম সিম্পল, আর এই যে এটা হচ্ছে ওড়না। তো এই যে এই 3 পিসটা মা আমাকে পয়লা বৈশাখ উপলক্ষে কিনে দিয়েছে। তারপরে দেখায়, দেখো আমি এরকম সিম্পল জুতো একটা নিলাম, কারণ না সত্যি বলছি, আমার না জুতো একদম লাস্টিং করে না বন্ধুরা। কি বলবো বলো, এটা কি আমার দোষ? আমি যদি একটু স্টাইলিশ জুতো যদি নিতে যাই, তো আমার সত্যি সেটা শ্যুট করে না, বেশি দিন যায় না। তো আমার না এরম টাইপের দেখো জুতোগুলোই বেশি দিন শ্যুট করে। তো এই যে আমি এই জুতোটাই নিয়েছি, একদম সিম্পল, সবসময় যাতে পরতে পারি। তো তার জন্য এই জুতোটাই বললাম মাকে যে কিনে দাও। এইবার আসি আমার মায়ের শাড়ি নিয়ে। দেখো আমি মাকে এই শাড়িটা কিনে দিয়েছি, একদম পিওর, এটাও একদম সুতির। তো এই শাড়িটা কেন দিলাম, কারণ আমার মা তো সচরাচর কোথাও বেরোয় না, শুধুমাত্র দোকান আর বাড়ি ছাড়ার কোথাও যায় না। তো দেখো সবসময় যাতে পরতে পারে, বলতে ভালো শাড়ি পুজোর সময় ঠিক আছে, বাট একদম গরম আসছে, তো আমি সব চিন্তা করে দেখলাম যে সবসময় যাতে পরতে পারে ওরকম একটা শাড়ি আমি দিই। তো এই দেখো, এই শাড়িটাই আমার মা পছন্দ করে দিল, এইটা আমি আমার মাকে কিনে দিয়েছি। তো কেমন হয়েছে বন্ধুরা জানিও অবশ্যই কমেন্ট করে। তো এই যে আজকে এই বাজার করেছি, তো আমার সোনারটা কেনা হয়ে গেছে। কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই করো। তো চলো আজকের মতন টাটা।